তো যাই হোক, আচ্ছা তারপর হচ্ছে উইন্ড লোডের কারণে মোমেন্ট হয়েছে এত বেস প্লেটে। এটা মূলত এই অঙ্কটা কয়েকটা জিনিসের সমন্বয়, রিটেইনিং ওয়াল, পাইল, তারপর হচ্ছে ফাউন্ডেশন, সবকিছু মিলে আর কি এই কোশ্চেনটা। আর এটাই যে হযরত শাহজালাল বলে দিছে না, দেখবেন যে হুম, এই কাজটা হুবহু ওই প্রজেক্টের একটা, এটা প্রজেক্টের একটা জিনিস আমাদেরকে দিয়ে দিছে, এটা কোনো দিয়ে বই দিচ্ছে। থেকে দেয় নাই। আচ্ছা আমি এটা পুরা পুরা আপনাকে যখন বুঝাবো আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কোথায় কোথা থেকে আসছে, আপনি বুঝবেন যে যদি বইপত্র এরকম পড়ে আচ্ছা। থাকেন তাহলে জানতে পারবেন, বা ডিপ্লোমাতে পড়াশোনা করছেন বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কি ঘটছে। আচ্ছা তারপরে আমরা এইখান থেকে উইন্ডের কারণে আমরা মোমেন্ট পাইছি। তারপর হচ্ছে এখানে বলে দিছে অলরেডি যে প্রিকাস্ট পাইল ব্যবহার করা হবে 55 ফিট, যেটার ক্যাপাসিটি 120 আর সাইজ 14 মানে রেক্ট্যাঙ্গুলার। হুম। আমাদের ডিজাইন করতে হবে 55 ফিট লং প্রিকাস্ট পাইল উইথ লিফটিং পয়েন্ট। লিফটিং পয়েন্ট বলতে যখন আমরা প্রিকাস্ট পাইলকে মানে উঠাই, মানে আমাদের উঠায় তারপরে তো মাটিতে গাড়তে হয় বা টাইট মাটিতে করতে প্রবেশ হবে। করাতে হয়, তখন এখন এমন জায়গা আমরা ওটাকে বাঁধলাম, ওইটা মানে ভেঙে যাবে, ঠিক আছে, বা বেঁকে যায় মানে নষ্ট হয়ে যাবে, এই কারণে লিফটিং পয়েন্ট হুম, দরকার হয়। তারপরে আমাদের করতে হবে ফাউন্ডেশন ফর এ পোল উইথ নেসেসারি পাইল, মানে আমাদের ফাউন্ডেশন ডিজাইন করতে হবে, অর্থাৎ পাইল ক্যাপ, যেহেতু প্রিকাস্ট পাইল আছে মানে পাইল ক্যাপ, পাইল ক্যাপটাই ফাউন্ডেশন ডিজাইন করতে হবে প্রয়োজনীয় পাইল দিয়ে, ঠিক আছে। হুম, তার মেক অল নিড এটা তো কমন কথা, ডিটেলস স্কেচ করতে হবে ইউএসডব্লিউ ডি মেথডে, মানে এই যে কোনো পদ্ধতিতে ডিজাইন করতে হবে, স্কেচ তো করতেই হবে। এখন আসি, তারপর আছে 4 নম্বরে, এখানে কংক্রিটের বৈশিষ্ট্যগুলো মানে দেয়া আছে, কংক্রিটের মান স্ট্রেংথ দেয়া আছে, বেস প্লেট ডিজাইন করতে হবে, এখানে মানে 3টা জিনিস ডিজাইন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে সমস্ত ডেটা গুলি দেয়া আছে আমরা সংক্ষেপে একটু লিখে ফেলবো। আমার তো রেকর্ড অন আছে না, রেকর্ড অন, ওকে। আচ্ছা প্রথমে 18 ভোল্ট, 18 নাম্বার বোল্ট দেয়া আছে, 18 ভোল্ট মানে 18 সুতা, 18 সুতা মানে এই সোয়া 2 ইঞ্চি, ঠিক আছে, হ্যাঁ, সোয়া 2 ইঞ্চি। হুম, 25 25 50। আচ্ছা এই সোয়া 2 ইঞ্চি, হ্যাঁ এই বিষয়টা আপনার তাহলে হচ্ছে কি প্রায় 25 25 50 মিলি, মানে হ্যাঁ 50 মিলি, 50 মিলি বোল্ট কি পাইছেন ওয়াটার বোর্ডে তো আছে কি? না না, থাকতে পারে, আমাদের মেকানিক্যালে রাখতে পারে। আমি পাই না, ওদের তো অনেকগুলোই আছে। কারণ ওই আমাদের সুইচ গেট গুলো করার সময় মনে হয় লাগে আছে এরকম। অবশ্যই থাকতে অবশ্যই আছে, হয়তো আমার বড় বড়, কিন্তু কারণ আমাদের আমাদের 50 মিলি কোনটা এটা বুঝতে হবে, 50 মিলি বলতে বোঝাচ্ছে এটা কিন্তু মানে বোল্ট, বোল্ট যেটা মানে আপনার মেইনটা হয়তো 25 থাকতে পারে 1 ইঞ্চি, আর এই যে উপরের হুম। যে জিনিসটা এই এটা 50 হওয়াটা অস্বাভাবিক কিছু না, আচ্ছা। তাই না? কিন্তু এইটা আপনার হুম। 25 মিলি রডকে চিন্তা করেন, এই নাটটা 25 মিলি হতে পারে, আর বোল্ট হচ্ছে 50 মিলি হতেই পারে, অস্বাভাবিক কিছু না। হুম। আচ্ছা ভাইয়া, 18 অ্যাঙ্কর বোল্ট বলতে কি, মানে কি কি- কোনটা বোঝাচ্ছে অ্যাঙ্কর বোল্ট? 18 অ্যাঙ্কর বোল্ট কোথায় পাইছেন? এর আগের কোয়েশ্চেনে আসছিল কিন্তু ওটা ওখানে লেখা ছিল, আচ্ছা মানে 18 অ্যাঙ্কর এটা। বোল্ট দেওয়া আছে। 18 অ্যাঙ্কর বোল্ট মানে এইটাই অ্যাঙ্কর বোল্ট। অ্যাঙ্কর তো মানে আটকানো আর কি, ঠিকই হ্যাঁ আছে। যদি লেখা থাকে তাহলে ওইটাই মানে অ্যাঙ্কর বোল্ট, নঙ্গর যারা বলি আমরা। অ্যাঙ্কর আর কি এই যে এই হুম, এরকম আর কি, তাই না? এই ঠিকই আছে, অ্যাঙ্কর মানে আটকানো আর কি, নঙ্গর। আচ্ছা অ্যাঙ্কর এটাই বোল্ট বলছি গেল। 18 নম্বর। অ্যাঙ্কর বোল্ট আবার ওই অঙ্কে মনে হয় অ্যাঙ্কর বোল্টের হাইটও দেওয়া ছিল, তাই না? অ্যাঙ্কর বোল্টের হাইটও দেওয়া ছিল, আবার ডায়াও দেওয়া ছিল। ডায়া ছিল 1 ইঞ্চি আর 3 ফিট। ডায়া ছিল সাথে কত? বেস প্লেটের সাথে ফিক্স ডায়া ছিল 1 ইঞ্চি। এক ওয়ান। ইঞ্চি হ্যাঁ। এটা লেটস সে ডিজাইন দা ফাউন্ডেশন
ফর দ্য পোল উইথ পাইলস 18 অ্যাঙ্কর বোল্ট 1 ইঞ্চি ডায়া অ্যান্ড 3 ফিট লং শ্যাল বি shall be ফিক্সড উইথ দ্য প্লেট। 3 ফিট লং ছিল তাই না এটা, এই 3 বোল্ট, ফিট লং এই বোল্টটা? শ্যাল বি ফিক্সড। হ্যাঁ, বোল্ট 1 ইঞ্চি ডায়া 3 ফিট লং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ওই আমরা যাচ্ছি, এক এক করে যাচ্ছি। তাহলে আমরা এই 18 ভোল্ট, 18 সুতা মানে এত ইঞ্চি, ঠিক আছে। তারপর হচ্ছে স্টিল পোল হাইট 70 ফিট, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত বেস প্লেটের টপ থেকে এই টপ পর্যন্ত কত, 70 ফিট। 70 ফিট। আর টোটাল এই 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 ইটার এই পোলটার ওয়েট হচ্ছে 25 কিপ। 25 কিপ। হরিজন্টাল রিয়াকশন এট বেস প্লেট লেভেল ডিউ টু ল্যাটারাল উইন্ড ফোর্স 10K, বেন্ডিং মোমেন্ট 300 কিপ ফিট, প্রিকাস্ট ফাইল 1414। আচ্ছা, টপ ডায়া, পোলের টপ ডায়া 18 ইঞ্চি, মানে এইটার ডায়া এই যে 18 ইঞ্চি লেখা আছে, হ্যাঁ। আর ভাই নিচে, এখানে হরিজেন্টাল, ভাইয়া হ্যাঁ হরিজেন্টাল রিয়াকশন হ্যাঁ, 10K না 12K? হরিজন্টাল রিয়াকশন এট বেস প্লেট লেভেল ডিউ টু ল্যাটারাল উইন্ড ফোর্স, মানে আচ্ছা, এই 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 হচ্ছে হরিজন্টাল রিয়াকশন হচ্ছে বেস প্লেট লেভেলে, এটা এই যে এখানে, এইখানে এইখানে হরিজন্টাল রিয়াকশন। রিটেনিং ওয়ালে পান নাই হরিজন্টাল রিয়াকশন, ওরকম আর কি। যখন আর এই 10 দেখেন, কিটা, হ্যাঁ বলেন। 10 কিপটা কোনখান দিয়ে আসলো? 10 কিপ 10 কিপ, 10 কিপ দেয়া আছে তো, ওই যে না 12 কিপ না? এই যে 10 কিপ, 10 কোনখানে? 10 দেখছেন এই যে 10 কিপ দেয়া। এটা কি বিষয়টা আগে বোঝেন, এই বিষয়টা কেন কি। আমার প্রশ্নে কত আছে দেওয়া? যখন উইন্ড ফোর্সটা কাজ করবে, হুম, এদিক দিয়ে উইন্ড ফোর্সটা কাজ করবে, তখন কি এই এর ম্যাটেরিয়াল যদি সঠিক থাকে, সলিড থাকে, তাহলে এইটা হুম, কি, এটা কি, এটা সরে যেতে চাবে না এইভাবে। হুম। তখন এইটা সরে যেতে চাবে মানে কি, রিয়াকশনটা এখানে হবে না, কারণ এখানে তো লাগানো। টোটাল রিয়াকশনটা এই পাশ প্রান্ত, এই প্রান্ত ক্যান্টিলিভার, এটা ক্যান্টিলিভারের মতো, এই প্রান্ত কি মুক্ত ফ্রি, আর এই পাশটা কি ফিক্সড। তাহলে টোটাল ফোর্সটা কাজ ভাই করবে কোথায়, এখানে না। আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে পারি না। মানে আমার প্রশ্নে, বি নাম্বার প্রশ্নে দেওয়া আছে লেটারাল উইন্ড ফোর্স 12K, 12K, হ্যাঁ কিন্তু আপনার যেটা তুলছেন সলিউশনে হ্যাঁ, সেখান থেকে 10, না কনফিউশন। এখানে তো টেন 10, কে এই যে কোশ্চেন আমি লিখছি তো 10K না, না 10 না কি ভাই, জানো, এটা এটা 12 তো দেওয়া আছে। 12 দিয়ে আছে। 12K এটা। হ্যাঁ, হ্যাঁ, 12 দেওয়া। আচ্ছা আচ্ছা, 12 যদি দেওয়া থাকে তাহলে আমি ভুল লিখছি, আমি আমি তো এই যে 12K লিখতেছি। কোশ্চেন